নমস্কার বন্ধুরা, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি অনিন্দিতা আজকে তোমাদের সাথে শেয়ার করব এক বন্ধুর রিকোয়েস্টে বানানো বুগাটি কানের। হ্যাঁ, কত সহজ পদ্ধতিতে তোমরা এই কানের দুলটা বানাতে পারবে সেই ভিডিওই আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে শুরু করা যাক। মোল্ডেড ক্লের দুটো কম্পোনেন্টসকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি সেটা থেকে কতগুলো ছোট ছোট পাপড়ির আকার তৈরি করে নেব। তোমরা দেখো আমি কীভাবে বানাচ্ছি। পাপড়িগুলো বানানো হয়ে গেলে আমি ছোট ছোট দুটো বল করে নেব, আর সেই বলগুলোকে একটু পাতলা করে বেলে নেব। এইগুলো আমাদের কানের বেস হিসাবে ব্যবহার হবে। পরে আমি কানের দুলটা বানানোর জন্য কিছু কানের দুলের আংটা আর দুটো সেফটি পিন নিয়ে নিয়েছি। আমার কাছে পিন ছিল না বলে আমি সেফটি পিন ইউজ করছি। তোমাদের কাছে যদি পিন থাকে তোমরা কিন্তু সেই পিনও ইউজ করতে পারো। প্রথমেই দেখো আমি সেফটি পিনটাকে ভালো করে খুলে নিচ্ছি, খুলে সোজা করে নিচ্ছি। তারপরে মাথার ওপরে যে সেফটি পিনের যে হুকটা আছে সেটাও আমি খুলে বার করে দেব। তোমরা দেখো আমি কীভাবে করছি। সেফটি পিনের যে নিচের যে অংশটা আছে, চোঁচলা অংশ, সেইটা কিন্তু আমি কেটে দিয়েছি। কেটে সেই জায়গাটা আমি একটুখানি স্মুথ করে নিয়েছি। এরপরে কানের দুলের জন্য যে আংটাটা আমি ব্যবহার করছি সেই আংটায় যে রিং বলগুলো লাগানো থাকে সেইগুলোও কিন্তু আমি খুলে বের করে দিচ্ছি। আর এই যে মোড়া অংশটা তোমরা দেখতে পাচ্ছ যেটাতে রিং লাগানো হয় সেইটাও কিন্তু আমি খুলে একদম সোজা করে নিচ্ছি। এতে আমাদের কানের দুলের যে টেক্সচারটা হবে সেইটা কিন্তু আমাদের করতে সুবিধা হবে। এইবারে দেখো আমি এইটাকে দেখো এই যে কোণ মতো ছিল সেই কোণটাকেও কিন্তু আমি একটু স্মুথ একটা রাউন্ড শেপে নিয়ে চলে আসছি। দুটোকে আমি একই রকম করে নেব। এরপরে আমি যেটা করব, এই যে আমাদের পিন দুটো রেডি হয়ে গেল, এই পিন দুটো আমি এই যে আমরা যে পাতলা গোল মতো অংশটা বানিয়েছিলাম ক্লে দিয়ে সেইটার উপরে আমি বসিয়ে নিচ্ছি। এইবারে এখানে কিন্তু একটা প্রবলেম আমি ফেস করেছি। প্রবলেমটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। হ্যাঁ, আমি যে প্রথমেই যে কানের পিন দুটো ব্যবহার করেছি তার জন্য যে কানের দুলের আংটাটা আমি ব্যবহার করেছি সেইটা আমার কিন্তু লাগানোর সময় একটু প্রবলেম হয়েছিল। কারণ সেটা আংটা বলে সেটা কিন্তু ঠিকমতো বসতে চাইছিল না, পিনটা যত সহজে বসে যাচ্ছিল। সেই জন্য আমি কি করেছি দেখো তোমরা, আমি একটা বোর্ডের ওপরে আংটা দুটোকে ঝুলিয়ে দিয়ে তারপরে কিন্তু ক্লেটা লাগিয়েছি, তারপরে পিনটা, এবং তার উপরে আমি ছোট ছোট ফুলের পাপড়িগুলোকে বসিয়ে নিয়েছি।
এতে আমাদের দুলটা কিন্তু খুব শক্তপোক্তভাবে তৈরি হবে। আর ক্লে এর যেহেতু কাঁচা রয়েছে সেই জন্য আমাদের কিন্তু পিনগুলো সহজে বেরিয়ে যেতে পারবে না শুকনো হয়ে যাওয়ার পরে। সুতরাং তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ক্লেটা কাঁচা থাকতে থাকতে আমরা যদি কাজটা করে ফেলি তাহলে কিন্তু শুকনো হয়ে যাওয়ার পরে সেটা আরও সুন্দরভাবে হবে। এরপরে আর কিছুই না, আমি একে একে ফুলের পাপড়িগুলোকে সুন্দরভাবে বসিয়ে নেব। আর তারপরে তোমরা দেখো আমি কি করছি। এই দেখো আমার পাপড়িগুলো লাগানোর পরে আমি এটাকে একদম ড্রাই করে নিয়েছি। এবারে দেখো কত সুন্দরভাবে এগুলো একটার সাথে একটা লেগে রয়েছে। এগুলো কিন্তু খোলার কোনো ভয় নেই, তোমরা নিজেরাই দেখতে পারবে। তোমরা যখন বানাবে তখন যদি তোমরা এইভাবেই বানাও তাহলে কিন্তু জিনিসটা খুব সুন্দর, আর দেখো ফিনিশিংটাও কিন্তু খুব সুন্দর আসছে। পিনগুলো পরে লাগালে কিন্তু জায়গাটা একটু উঁচু হয়ে থাকবে, একটু অন্যরকম লাগবে, তাই আমি পিনগুলোকে একসাথে অ্যাটাচ করে দিয়েছি। এরপরে আমি এটাকে আমার মতো করে রং করে নিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে। এই বুগাটি কানের দুলের রিকোয়েস্টটা রাখতে পেরে আমি ভীষণ খুশি হয়েছি। আর আমাকে এত সুন্দর একটা কানের দুল বানানোর রিকোয়েস্ট করার জন্য সঙ্গীতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। রঙের পরে কিন্তু আমি ভার্নিশ ব্যবহার করেছি, তোমরাও একটু ভার্নিশ ব্যবহার করে নিও। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে, আর ভালো লাগলে করবে লাইক, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ।